যারা চিন্তা করি তারা মাথায় টুপি দিছি, যারা চিন্তা করি তারা কোরআন তেলাওয়াত করি, যারা চিন্তা করি তারা দাঁড়িয়ে রাখছি, যারা চিন্তা করি তারা নামাজ পড়ছি, যারা চিন্তা করি তারা যাকাত দেই, যারা চিন্তা করি তারা রোজা রাখছি, যারা চিন্তা করি তারা হজ করি। আর যারা চিন্তা করে না তারাই ওই যে ফিলিস্তিনের মানুষ মানে কথা লক্ষ্য করছে। যারা চিন্তা করে না তারাই ফিলিস্তিনের মানুষ মরে, আর যারা চিন্তা করে না ওয়াকফের উপরে তারা সংসদে বিল উত্থাপন করে বাতিল ঘোষণা করে ভারতে। কথা লক্ষ্য করছেন। যারা চিন্তা করে না 550-700 বছরের যে মুসলিম ঐতিহ্য বাবরি মসজিদ তারাই ধ্বংস করে রাম মন্দির তৈরি করে। যারা চিন্তা করে না বহু মাদ্রাসা তারা বন্ধ করে দিচ্ছে। এগুলো হলো রাগ না লক্ষ্মী, কোনো চিন্তা নাই। এগুলোর অ্যাকশন হবে কোন এক সময়। দুধপাতে কেমনি মিল হয় দেখা যাবে ইনশাআল্লাহ। মুসলমানদের পিছনে মুসলমান নিধন করে কোনো লাভ নাই। ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলামের সাথে পারে না, কোরআনের সাথে পারে না, তারা মুসলিম নিধনে তারা পাগল হয়ে তারা লাগছে। সারা বিশ্ব পৃথিবীর বুকে 3 থেকে 3,500 ধর্ম আছে, তার মধ্যে 350 হলো গ্রহণযোগ্য সবচেয়ে নাম করা। তার মধ্যে খ্রিস্টান ধর্ম হলো এখন 1 নম্বরে আছে জনসংখ্যায়। জনসংখ্যা খ্রিস্টান ধর্ম এখন 1 নম্বরে আছে। দ্বিতীয় স্থানে আছে হলো ইসলাম ধর্ম। দ্বিতীয় স্থানে জরিপে দেখা গেছে আগামী 20 বছরের মধ্যে ইসলাম ধর্মের জনসংখ্যা সবার উপরে সর্বোচ্চ চলে যাবে। ইহুদি খ্রিস্টান, ইহুদিবাদী আর খ্রিস্টানবাদীদের মাথার মধ্যে টনক নড়ছে, মুসলমানদেরকে ফিরাইতে পারবে না, যেহেতু কোরআনুল কারীম হাতে আছে। আর কোরআনুল কারীমের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব। ওকে মাথার মধ্যে ঠাডা করছে, খেয়াল করছেন? কোরআনকে ফেরানো যায় না, মুসলমানদেরকে ফেরানো যায় না, কোনোভাবে পারা যাচ্ছে না। কারণ কি? এরা সব মুসলমান মেরে ফেলো, মসজিদ ধ্বংস করে দাও। আর টুপি দাড়ি যারা রাখে এরা হলো সন্ত্রাসবাদ। আমরা বলি সন্ত্রাসবাদ, ওরা মানুষ মারে, ওরা হলো হুজুর, ওরাল ফেরেশতা। কথা লক্ষ্য করছেন? ইরাকের আমি সংবাদিত নেতা আপনার সাদ্দাম হোসেন মানব বিধ্বংসী অস্ত্র বলে ইরাকে আছে, জাতিসংঘ থেকে টিম গেল, সেই টিম ইরাকে তালাশ করতে করতে বের করলো যে মানব বিধ্বংসী কোনো অস্ত্র কোনো কিছু ইরাকে পাওয়া যায় নাই, কিন্তু তারপরও সাদ্দামকে মারতেই হবে। কথা লক্ষ্য করছেন? সাদ্দামকে মারতে হবে, মুয়াম্মার গাদ্দাফিকে মারতে হবে, আলে সাউদকে খুন করতে হবে। সৌদির প্রতিষ্ঠাতা শেষ করে দিছে। এবার হলো ফিলিস্তিন শেষ করতে হবে, শেষ করতে হবে সিরিয়া, শেষ করতে হবে হার্জেগোভিনার মুসলমানদেরকে, শেষ করতে হবে কাজাখি। এত মারার পরেও তারপরেও পারবা না, মনে রেখে দিও। সেই দিন কবে আসবে? সেই দিনের অপেক্ষায় আছে যেখানে মুসলিম তৌহিদবাদী জনতা, ভারতের কোটি মুসলমান একত্রিত হয়ে জুতা মাইয়া, জুতা পিঠাইয়া পিঠাইয়া ওই মোদিকে ভারত থেকে তাড়া করে দেবে। সারা বিশ্ব যেদিন ওই আমেরিকার বিরুদ্ধে যেদিন সব জাহাজ ঘোষণা করবে, ওই দিন বুঝবে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্প কত হাতে কত চাল। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, গোটা বিশ্ব পৃথিবীকে মোড়লগিরি বেশি দিন চলে না। তার কারণ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাওলু ফাদাব্বারনাহা তাদবীরা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি যারা নেকির নেতৃত্ব প্রদান করে তাদেরকে আমি বলি,
তোমরা সমাজের মুখে ভালো ভালো কাজ করো, সুন্দর কাজ করো, তার বিপরীতে তারা দাঙ্গা ফাসাদ করে, তারা হত্যা হাজারি করে, তারা ভালো ভালো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বিরুদ্ধে বিচার ফয়সালা তো আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল, আমি আল্লাহ পাক কোন একদিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। অতএব আয-যুলমু মুরতাহু আখিরু, গোটা বিশ্ব পৃথিবীতে আন্দোলন হচ্ছে, গোটা বিশ্ব পৃথিবীকে প্রতিবাদ হচ্ছে, আর তারা বুসা বেহের মতো তারা ফিলিস্তিনকে তারা দখল করে নিবে এবং গাজাকে তারা দখল করে নিবে। এ পর্যন্ত প্রায় 50,000 মানুষ, শিশু মানুষ সবাইকে খুন করে ফেলছে। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই। আর ভারতের মোদী তার মস্তককে পাকাপুক্ত করার জন্য হিন্দু সম্প্রদায়ের ভোটটাকে পাওয়ার জন্য সে এই ব্যবস্থা করেছে। আগামী নির্বাচনে যেন মোদীকেই তারা নির্বাচন করে। কতদিন আর মুসলমানদের সংখ্যা বেশি কিনা? হিন্দু সম্প্রদায়ের হলো 1 কুলা 1 মেয়া, কথা খেয়াল করছে? মুসলমানদের হলো 6 কুলার পরে 3 মেয়া। সংখ্যা কাকে বেশি? আল্লাহ পাক বলছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সংখ্যা কিন্তু বাড়বেই। সুবহানাল্লাহ। বাড়তে বাড়তে এমন হইব যে হাস পর্যন্ত টুপি আর দাড়ি ছাড়া কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। গোটা বাংলার জমিনের বুকের তৌহিদবাদী জনতা সকলে প্রতিবাদ করতেছে, আমরাও সেরা প্রতিবাদ করি। আমরা ফিলিস্তিনের পক্ষে, গাজায় নির্যাতিত মুসলমান যারা আছে তাদের পক্ষে আছে। এদেশের ওলামা একরাম, ওলামা দ্বীন, তারা ইসলামের সপক্ষে যে আন্দোলন করে তাদের সপক্ষে সুর বুনিয়ে মানিকগঞ্জ দরবার শরীফে আমরা সেই কথাই বলি। আমরা কোনো পার্টি করি না, কিন্তু ইমানি দীপ্ততা তো আমাদের ভিতর আছে। কোরআনকে তো ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, নারীকে ভালোবাসি, টুপিকে ভালোবাসি। সারা বিশ্ব পৃথিবীর মুখে মুসলমানদেরকে মাথায় টুপি যারা দিছে তাদেরকে সন্ত্রাসবাদ বানানো হয়েছে। তাদের অলস টাকা দিয়া, তারাই মানুষদেরকে টাকা দিয়া দাড়ি রাখায়, তারাই মানুষদেরকে টাকা দিয়া মাথায় টুপি দিয়া অসামাজিক কার্যকলাপ করায়, বোমাবাজি করায়, মানুষ খুন করে, মনে করায়, সমাজকে জানায় যে ইসলাম হলো সন্ত্রাসবাদ। নাউজুবিল্লাহ। বাংলাদেশে কোন পীর, কোন পীরের দল, কোন হুজুর বম্বে ধরা পড়ছে? বম্বে ধরা পড়ছে কারা? তারা নাকি ওই যে বোমাবাজি যারা করছে দাড়ি দিয়া মাথায় টুপি দিয়া, এরা হলো ইসরায়েলের গোপন টাকার হলো কেনা হলো গোড়া। কথা লক্ষ্য করছেন? তাদেরকে টাকা পয়সা দিয়া দিয়া জায়গায় জায়গায় বম্বিং করে দেখাইছে যে ইসলাম পালন, ইসলামের সন্ত্রাস। অতএব মুসলিম দেশগুলিকে ধরতে হবে সেই সময়। এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। গাজীপুরে আমি এক জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম, মাগরিবের সময়। ওই লোকগুলো আমার মুরিদ। ঘরের কিছু যাওয়ার পরে খাটের মধ্যে বসছি, বসার মাঝে আর আগে ঘটনা বলছি আমি। খাটের মধ্যে বসছি, উনি ওনার পোলারে ডেকে আনছে। খেয়াল করলাম যে দেখা যদি একটা কথা বলি, আমি আবার জিকির আজকে আরো কয়েক এগুলো সম্পর্কে অনেক কথাবার্তা বলছি। এটা যেমন সঙ্গী তা তো বলে যায়নি না। পরে হে লোক করলো, আব্বা কি যে বিপদ আমার হয়েছে, আমি আপনার কাছে মরি, আমি একজন নামাজ কালাম করি, আর আমার এই পোলা জঙ্গির মধ্যে নাম লেখেছে। আমার টাকা পাই করে, কয় আল্লাহ জান টাকা পাই করে। টাকা আবার কোন জায়গা থাইব? টাকা তো কোন জায়গা থেকে আসে বুঝলেন না আপনারা? এর থেকে টাকা আসে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলা জমিনের বুকে বহু চেষ্টা করা হয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি আইএস আছে। বাংলাদেশে কোনো আইএস নেই, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে। পরে আমি কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে ওনার ওই ছেলের পিতা বলে খারে গেছে। ওই ছেলে হাত একটা গেঞ্জি গায়ে দিয়ে এমনি করে খারে গেছে, দাড়ি খাটা খাটা, চোখটা লাল, মাথায় টুপি নেই, বুঝলেন? এমনি করে খারে গেছে। তা তোর বাপে মনে করছি কি যে এতক্ষণ ধর ওয়াজ বয়ান করলে আমি বলে মুড়ি দেবো, জিকির করবো, মাথায় টুপিটা দিব। কেবলই কইছে যে তেলে কয়েক মুড়ি দিয়ে আজকে নামাজ পড়, জিকির কর। যদি কয়ে পারে দরদের মধ্যে এক হাত দিয়া একটা গুঁতে দিল, হুম, আর আরেক হাতে এই দরদ আরেক গুঁতে দিল, হুম। আমার পা ছেড়ে 3 নম্বর হুমা করে সামার মধ্যে দেওয়া থাকে। এক হুম তো এক দরদের এক পাল্লা, আরেক হুম আরেক পাল্লা, 3 নম্বর হুম তো আমারই দিব।
আমি মোটামুটি রেডি হয়ে গেছি, নাস্তা নাস্তা দিয়েছে আমি আব্দু ভাইয়া সামনে একটাই মানুষ আমার হুম চতুর্থ রেডি হয়েছে আমি তা দেখলাম আমার কিছু করলে টলে না, দুই দলের মধ্যে হুম এর মধ্যে আরেক হুম ধাক্কা দিয়া বলতে পারি আমি এই ধরনের হুম তো জীবন আমার ঘটনা কি কাপ বাড়তে এই তালে তুই আমি পারতাছি না, এরা রাখছে জানি কি বুদ্ধি ধরে খাসি মারে খায়, টাকা পয়সার অভাব নাই, ওর ঠিক আছে টাকা ওটা ঠিক আছে। এগুলো হলো সব বিভিন্ন দেশ থেকে আইসা সুন্দর বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি বলছে, ওরাই হলে বম্বিং করে নিজে মারে মরে। প্রকৃতপক্ষে কোরআনকে যারা ভালোবাসে তারা নিজে মারে না, খাও না, এরা এরা হলো সন্ত্রাসবাদী গোষ্ঠী, এরা হলো আলাদা একটা গোষ্ঠী। তারা প্রমাণ করতে চায় যে ইসলাম হলো সন্ত্রাস, টুপিধারী হলো সন্ত্রাস। কথা লক্ষ্য করছেন? অতএব আমরা যারা দেশের নীতির পরিবর্তনের কথা বলি, নেতার পরিবর্তন করেন না। এক নেতা হয় আবার আরেক নেতা আসে, নেতার পরিবর্তন না করে নীতির পরিবর্তন করে। নীতির পরিবর্তন করে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। নীতির পরিবর্তন করতে গেলে কোরআনের হাদিস শরীফের নীতি আনতে হবে। সেই নীতির মধ্যে যে রাজনীতির মধ্যে কোরআন হাদিস শরীফের নীতি নাই, ওটা রাজনীতি না, ওটার নাম হলো দুর্নীতি। কথা খেয়াল করছেন? ওটার নাম হলো দুর্নীতি। দুর্নীতি দিয়ে কোনদিন এই দেশ কখনোই কিছু করা যাবে না। কোরআনকে ভালোবাসেন, হাদিস শরীফকে ভালোবাসেন, যে দলে আপনারা থাকেন না কেন, এদেশকে যে দলে আপনারা শাসন করেন, কোনো দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি এবং সেই নীতির অনুসরণে আরো বিশ্বের সাথে যোগাযোগ করে, আলাপ আলোচনা করে, মাথায় টুপি দিয়া জুব্বা পরে তাদের সাথে বসাবসির ব্যবস্থা করলে আরো বিশ্ব আমাদের দেশে হাত বাড়ালে কোটি কোটি আপনার দেড়হাম, আপনার কুইটি দিনার সব কিছু রিয়াল এসে যাবে, দেশ সমৃদ্ধশালী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া দেশ সমৃদ্ধ কখনই হতে পারে না। অতএব আমরা যারা আছি, আমরা কি করি? আমরাও রাজনীতি করি না। তার মানে কি? মানুষের জীবনের পরিবর্তন আনে যে নীতি, ওইটা হলো রাজনীতি। তবে ওটা হলো ধর্মীয় রাজনীতি। ধর্মের নামে রাজনীতি করি না। ধর্মের নামে রাজনীতি করা হলো ব্যবসা, আর ধর্মীয় রাজনীতি করি মানে কোরআন এবং হাদিস শরীফের নীতির কথা মানুষকে বলি, এই জন্য ধর্মীয় রাজনীতি। যারা বলে ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি বসেন, তারা হলে একমাসিক বিদ্যা তারা শিখছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা হলে ওই তপকা খালি আমাদেরকে লাগায়। কথা লক্ষ্য করছেন? তারা প্রকৃতপক্ষে তারা জ্ঞান তারা শিখে নাই তারা। অতএব আমরা ধর্মীয় রাজনীতি করি। যেরকম সুবহানাল্লাহ, আমাদের যে নীতির পরিবর্তন হবে, যার মাধ্যমে কোরআন এবং হাদিস শরীফের মাধ্যমে, অবশ্যই সেই নীতির কথা বলি। মানে বিশ্বাস আমিও রাজনীতি করি। রাজনীতি করি না মানে বুঝেন কেমন করে? এটা তাহলে লক্ষ লক্ষ মানুষ যে আল্লাহ পাকের রাস্তায় আসছে, এটা আমার একটা রাজনীতি না? ধর্মের কথা বলি না আমি, কোরআনের কথা বলি না, হাদিসের কথা বলি না আমি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসল মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি কোনো মানুষের বানানো কোনো পার্টি আমি করি না, আমি সমর্থন করি না, আমি কোনো বিএনপি করি না, আমি কোনো আওয়ামী লীগ করি না, কিছু করি না। আমি মানুষের নীতি করি, আমি মানুষের বিজনেস করি, মানুষের নীতি করি। এই মানুষ কোরআন এবং হাদিস শরীফের মাধ্যমে চলবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দানে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমার আরো আসেন, যারা যারা যে দল করেন, যে পার্টি করেন, তার ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে আপনার কি সম্পর্ক সেটা বলেন। আমার সাথে আপনার সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক কবরের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জান্নাতের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক রাসূলের প্রেমের সম্পর্ক, আমার সাথে আপনার সম্পর্ক হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি বর্জন করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার সম্পর্ক।
আল্লাহর পাগলেরা অনেকে মনে করে যে আব্বাস যেরকম কথা কয় একটা পার্টি ফুটি করবো নাকি। আমি যদি পার্টি করি আমার পার্টির নাম হলো কিয়ামত পার্টি। আমার পার্টির নাম হবে মানিকগঞ্জের পার্টির নাম হলো কিয়ামত পার্টি। আর একটা কমিটি করবো সারা বাংলাদেশে, এই কমিটির নাম হলো তরমুজ কমিটি। এই তরমুজ কমিটিতে যত তরমুজ আছে সব একটা খেলাম, এটা হলো কিয়ামত পার্টি। তার মানে এই পার্টির পরে কোনো পার্টি নেই, এই পার্টির পরে কোনো পার্টি নেই। কিয়ামত সে কিয়ামত তক। কথা খেয়াল করি, মনে করি ইনশাআল্লাহ তাআলা এমন পার্টি নাম দিব যা জীবন ওই পার্টির নাম কেউ দিব না। কার থেকে বলছে কিয়ামত পার্টি। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আর এই পার্টি করার এই সময় আমার আছে দিকে হারাবি, তাই হলো কামে বা ত্রিমুরিদকে লক্ষ মানুষের ওষুধ দিয়ে চিকিৎসা করি, হ্যান ত্যান করি, এই ক্ষেত্রে আমি তো লাগা আছি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আল্লাহ ফিলিস্তিনের মুসলমান নির্যাতন হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত। আল্লাহ নিরপরাধ শিশুগুলিকে গাজাতে মেরে ফেলা হচ্ছে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই জালেমদেরকে তুমি নিপাত দিয়ে দাও। আল্লাহ এই নেতানিয়াহুকে আল্লাহ তুমি নিপাত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বাংলাদেশ আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি তুমি বন্ধ করে দাও। আল্লাহ মুসলমানদের মধ্যে আরব দেশের মধ্যে একতা না থাকার কারণে এই বিপদ হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ মুসলমান আমরা যেন একত্রিত হতে পারি, বাংলাদেশের পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন ওলামা একরাম আমরা যেন একত্রিত হতে পারি। আল্লাহ যার ভুল দোষ অপরাধ আল্লাহ তার সামনে যায় যেন বলে দেয়। আল্লাহ কিভাবে শেখাইছে আল্লাহ আমরা যেন হেফাজত যেন থাকতে পারি। মহব্বত বাড়ায় দাও, ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আরব বিশ্বকে তুমি একত্রিত করে দাও। আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ জালেমদেরকে তুমি নিপাত দিয়ে দাও। কাদায় আল্লাহ মাসুম শিশু বাচ্চা আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ মন দিল আল্লাহ তুমি নরম করে দাও, রহমত করে দাও। আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য জান মালকে আল্লাহ তুমি কুরবান করার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে নাও। আলে মানিকগঞ্জ দরবার সেই মুরিদ মুত্তাকিন যে যেখানে আছেন কবুল করে নাও। অন্যান্য দরবার পীরবাসী বুরহানুদ্দিন কোরআন সুন্নাহর বিধান মতো যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইয়ার হাদিয়াটুকু জিকির হাদিয়াটুকু তাসবিহ তাহলিলে ইস্তিগফারের হাদিয়াটুকু আল্লাহ আমার পিতামাতা আল্লাহ মানিকগঞ্জ দরবার শিরমে দামের মসজিদের দক্ষিণ চত্বর সাহিত্য আছে আরো মুরব্বি যারা আছেন তাদের উপরের মধ্যে পৌঁছিয়ে দাও। তার শৃঙ্খলা খান্তের সঙ্গে আরো মুরব্বি যে যেখানে আছেন সকলের উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদের পিতামাতা স্ত্রী পর্যন্ত ইন্তেকাল করেছেন তাদের রুহুর হাতে তুমি পৌঁছে দাও। আল্লাহ আমাদের হিসাবে আসির তুমি দান করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দয়ালু যে সবাই তুমি নসিব করে দাও। বিপদের যারা আছে বিপদ তুমি তরায় দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি তুমি পূরণ করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও, এই নামাজকে কবুল করে নাও। আল্লাহ চাকরি বাকরি সমস্যা যাদের সমস্যাগুলি দূর করে দাও। আল্লাহ সমস্ত বিপদ তুমি দূর করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وفقد امري الى الله ان الله بصير بالعباد। আল্লাহ এই মাহফিলের তবরকের ব্যবস্থা তারা করছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নারী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই সবক মাহফিলের জন্য যারা হাত বাড়াইতেছেন কবুল করে নাও। আল্লাহ রিজার্ভ ফান্ডের জন্য যারা হাত বাড়াইতেছেন কবুল করে নাও। বরকত তুমি বাড়াইয়া দাও, মেহেরবান তুমি হয়ে যাও। আমি নগণ্য বান্দা সকলের সাথে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের সুতরাং আহলে আছে সন্তান যেখানে আছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, বিপদ থেকে তুমি মুক্তি দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু